দিস এবং দ্যাট এই দুটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে, দিস এবং দ্যাটকে কখন কিভাবে ব্যবহার করতে হয়, এবং অপরদিকে রয়েছে দিজ এবং দোজ, দিজ আর দোজ। ঠিক আছে, তো দিজকে কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় এবং দোজকে কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় আজকের ভিডিওতে আমরা ডিটেলসে জানবো। সো বেসিক্যালি দিস, দ্যাট, দিজ, দোজ এই ওয়ার্ডসগুলির আমরা ব্যবহার আজকের এই ভিডিওতে শিখবো। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো প্রথমে কি রয়েছে দিস। ওকে, তো আমি একটা জিনিস আগে বলি কি যে দিস, দ্যাট, দিজ, দোজ এগুলি কি বলতো, এগুলোকে বলা হয় ইংরেজিতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এইসব প্রোনাউনগুলো কোনো একটা জিনিসকে স্পেসিফাই করে, নির্দিষ্ট করে বোঝায়। রাইট, ক্লিয়ার? ওকে, তো আমরা প্রথমে দিসকে নিয়ে আগে আলোচনা করি। দেখো দিস, দিস কথার বাংলা অর্থ হচ্ছে এই, মানে দিস কাছের জিনিস বোঝাতে ব্যবহার করা হয়। মনে করে এটা একটা মার্কার, ঠিক আছে, তো এখানে আমরা দ্যাট লাগাতে পারবো না, কি লাগাবো, দিস। যে দিস ইজ আ মার্কার, মানে এই হয় একটি মার্কার, বিকজ মার্কারটা আমার কাছে রয়েছে। তো দিস কাছের জিনিস বোঝাতে ব্যবহার করা হয়। দিস কথার বাংলা অর্থ হচ্ছে এই বা এইটি, ঠিক আছে, এই বা এটি, এরকম বাংলাতে সেন্স আসবে। আর দিসের পরে আমরা কি নেব, সিঙ্গুলার ভার্ব নেব, অর্থাৎ দিসের পরে ইজ বসবে, দিসের পরে ইজ। রাইট, দিসের পরে ইজ। ওকে, আর দিসের পরে যদি কোনো নাউন বসে তো ওটা সিঙ্গুলার নাউন হবে, অর্থাৎ এরকম থাকবে যে দিস প্লাস সিঙ্গুলার নাউন। রাইট, সিঙ্গুলার নাউন, মানে দিসের পরে সিঙ্গুলার নাউন নেব আমরা। ক্লিয়ার? আমি সেন্টেন্সগুলো দেখবো, উদাহরণগুলো, তাহলে ভালো বুঝতে পারবো কি বলছে। দেখো এই হয় একটি ছাতা, এই হয় একটি ছাতা। রাইট, তাহলে আমরা কি নেব, দিস নেব, যেহেতু দিস মানে এই কাছের জিনিসকে বলছে দিস। এবার দিসের পরে কি বসে, ইজ বসে, দিস ইজ। যেহেতু এখানে একটি ছাতা আছে তো আমরা অ্যান নিব, অ্যান আমব্রেলা, দিস ইজ অ্যান আমব্রেলা, অর্থাৎ এই হয় একটি ছাতা। তাহলে দিসের পরে আমরা কিন্তু ইজ নিয়ে নিয়েছি। এবার দিসের পরে ইজ কেন বসলো, কারণ দিস একটি মাত্র জিনিসকে বোঝায়, ঠিক আছে, তার জন্য দিসের পরে আমরা ইজ বসাবো। ক্লিয়ার? তো দিস ইজ অ্যান আমব্রেলা, এই হয় একটি ছাতা। এবার মনে করো তুমি অন্য কোনো জিনিস বোঝাতে চাইছো, ঠিক আছে, মনে করো তুমি ব্যাগ বলছো, এই হয় একটি ব্যাগ, তো বলে যাও দিস ইজ আ ব্যাগ, তখন কিন্তু অ্যান হবে না, দিস ইজ আ ব্যাগ। ঠিক আছে, তুমি ধরো কোনো কলমকে বলছো যে এই হয় একটি কলম, কিংবা এটি হয় একটি কলম, তো দিস ইজ আ পেন, মানে এটি হয় একটি কলম। ঠিক আছে, কোনো একটা গ্লাস আছে, দে বলছে এটি হয় একটি গ্লাস, তো দিস ইজ আ গ্লাস। সো ওভারঅল দিস ইজ বসাবে, তারপরে যে কোনো নাউনকে তুমি অ্যাড করতে পারো, যে সেন্টেন্সটা তুমি তৈরি করতে পারো। ঠিক আছে, তাহলে বুঝা গেল, মানে এখানে যে কোনো নাউন তুমি লাগাতে পারো। মনে করো তুমি কোনো গাছের কথা বলছো, তো দিস ইজ আ ট্রি, এই হয় একটি গাছ। ঠিক আছে, তো এই হয় একটি ছাতা, এই হয় একটি গাছ, এই হয় একটি গাড়ি, এই হয় একটি কলম, এই হয় একটি ব্যাগ। এইভাবে তুমি বাড়াতে পারো, শুধু কি করতে হবে, তোমাকে নাউনটাকে চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে আমরা দিসের পরে ইজ বসে পেয়ে গেলাম। এবার দিস প্লাস সিঙ্গুলার নাউন বসে এই স্ট্রাকচারটার ব্যাপারে কাজ করে নিই। এই কলমটি হয় লাল, দেখো এখানে বাক্যটা দেখো, এখানে বলছে দিস মানে এই হয় একটি ছাতা, আর এখানে বলছে এই কলমটি হয় লাল। তো এখানে দেখো, এখানে এবার কি বসবে, দিস প্লাস নাউন, দিস কলমটি, তাহলে কি বসবে, পেন। তাহলে দেখো দিসের পরে কি বলেছিলাম, সিঙ্গুলার নাউন বসবে। এখানে দেখো পেন, একটি কলমের কথা বলছে, যেহেতু এখানে কিন্তু এস হবে না, মানে দিস পেনস হবে না, দিস পেন এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। ঠিক আছে, সিঙ্গুলার নাউন। দিস পেন আবার ইজ বসবে, যেহেতু একটা কলমের কথা বলছে, দিস পেন ইজ রেড, এই কলমটি হয় লাল, দিস পেন ইজ রেড, এই কলমটি হয় লাল। বুঝতে পারলে, এই কলমটি হয় লাল, দিস পেন ইজ রেড। এবার যদি বলতে পারো যে এই কলমটি হয় বড়, দিস পেন ইজ বিগ। ঠিক আছে, এই কলমটি হয় ব্লু, দিস পেন ইজ ব্লু। ঠিক আছে, মনে করো এই কলমটি ব্লু, তাহলে কি বলবে, দিস পেন ইজ ব্লু। ঠিক আছে, তো আশা করি তুমি বুঝতে পারলে যে এখানে মানে দুটো স্ট্রাকচার বেসিক্যালি দেখতে পেলে, যে দিসের পরে একটা তো কি ইজ বসে গেল, আর একটা কি দিস থাকবে, তারপরে কি বসবে, সিঙ্গুলার নাউন থাকবে, আর তখনও কিন্তু আমরা কি নিব, অক্সিলারি ভার্ব ইজ নিব। দিস পেন ইজ রেড। ক্লিয়ার? দিস মার্কার ইজ ব্ল্যাক, দিস তারপরে কি মার্কার, দিস মার্কার ইজ
ব্ল্যাক, এই মার্কারটি হয় কালো, ঠিক আছে। তো এইভাবে করে দিস এবং দ্যাট এর ব্যবহার করতে হয়। তো আমরা দিস এর হয়ে গেল, এবার চলে আসবো দ্যাট। দেখো দ্যাট মানে ওই, ওই বা ওইটি, ঠিক আছে, ওই বা ওইটি বা ওটি এরকম এর সেন্সটা আছে ওটি। তো দেখো ওইটি বা ওই, হ্যাঁ এরকম হয় ওই, ঠিক আছে। কি বলছে দেখো, ওইটি হয় একটি গাছ, এটা দূরের জিনিসকে বোঝাবে। এবার তুমি মনে করো দ্যাট কি বলতো, দ্যাট কিন্তু দূরের জিনিসকে বোঝাবে, কাছের জিনিসকে বোঝাবে না। মানে যখন কোনো একটা জিনিস দূরে থাকবে তখন তো আমরা বাংলাতে বলে থাকি যে ওটি হয় একটি বিড়াল কিংবা ওইটি হয় একটি গাছ, ঠিক আছে, যে দূরের জিনিসকে বোঝাতে আমরা দ্যাট ব্যবহার করব। তো দেখো তাহলে দ্যাট মানে এটি ওটি বা ওইটি এরকম হবে। আর দ্যাট, দ্যাটের পরে কি কি বসবে বলো তো, ইজ বসবে, দ্যাটের পরেও ইজ বসবে, ঠিক আছে। দেখো কি বলছে, ওইটি হয় একটি গাছ, ওইটি হয় একটি গাছ, তাহলে আমরা কি দেব দ্যাট। দ্যাটের পরে কি বসে, দ্যাটের পরেও ইজ বসে, দ্যাট ইজ আ ট্রি, ওটি হয় একটি গাছ। এবার মনে করো যে ওটি হয় একটি বাঘ, তাহলে কি বলবো, দ্যাট ইজ আ টাইগার। ওটি হয় একটি গাড়ি, দ্যাট ইজ আ কার। ওটি হয় একটি কলম, তাহলে দ্যাট ইজ আ পেন। দেখো দেখতে পেলে, দ্যাট ইজ আ ট্রি, ওটি হয় একটি গাছ, দ্যাট ইজ আ টাইগার, ওটি হয় একটি বাঘ, দ্যাট ইজ আ কার, ওটি হয় একটি গাড়ি, দ্যাট ইজ আ পেন, ওটি হয় একটি কলম। তো এইভাবে তুমি নাউনগুলোকে চেঞ্জ করে সেন্টেন্সটা নিজে থেকে বাড়াতে পারবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে যে দ্যাট দূরের জিনিসকে বোঝায়, দ্যাট মানে ওইটি বা ওটি বা ওই, ঠিক আছে, আর দ্যাটের পরেও ইজ বসে, ঠিক আছে। এবার দিসের পরে যেমন সিঙ্গুলার নাউন বসে, তো দ্যাটের পরে কি বসবে দেখো, ওটি হয় একটি গাছ, এবার বলছে ওই গাছটি হয় বড়, ওই গাছটি হয় বড়, তার মানে কি দূরের গাছটার কথা বলছি যে ওই গাছটি হয় বড়, তাহলে এখানে কি হবে, দ্যাট ট্রি। দেখো দ্যাট দিয়েছি, তারপরে আমরা কি নিলাম, সিঙ্গুলার নাউন নিলাম এখানে, তাহলে দ্যাট এর পরে কি বসবে, সিঙ্গুলার নাউন বসবে, ঠিক আছে, মানে একটা নাউন, মানে এমন একটা নাউন বসবে যেটা একটা জিনিসকে বোঝাবে। তাহলে দ্যাট ট্রি ইজ কি বলতো বড়, তাহলে বিগ দিয়ে দেবো, দ্যাট ট্রি ইজ বিগ, দ্যাট ট্রি ইজ বিগ, অর্থাৎ ওই গাছটি হয় বড়, বুঝতে পারলে। তাহলে দ্যাট এর পরেও সিঙ্গুলার নাউন। তো ওভারঅল স্ট্রাকচার সব কিছু সেম, যে দিস এর পরেও সিঙ্গুলার নাউন, দ্যাট এর পরেও সিঙ্গুলার নাউন, শুধু মানেগুলো আলাদা। আর দিস কাছের জিনিসকে বোঝায় এবং দ্যাট মানে দূরের জিনিসকে বোঝায়। ক্লিয়ার? ওকে, তো এবার আমরা দিজের ব্যবহারটা দেখে নিই, ঠিক আছে। দেখো দিজ, দিজ কথার বাংলা অর্থ হচ্ছে এইগুলি। এবার কিন্তু দিজ একটা জিনিসকে বোঝাবে না, একের বেশি জিনিসকে বোঝাবে, মানে একটার অধিক জিনিসকে আমরা বুঝাতে দিজ ব্যবহার করবো। দিজ মানে এইগুলি, আশা করি বাংলা শব্দটা দেখে বুঝতে পারছো, এইগুলি বলছে, তার মানে কি একের বেশি জিনিসকে বোঝাচ্ছে। তো দিজ বেসিক্যালি একের বেশি জিনিসকে বোঝায়, এইগুলি। ওকে, দিজ মানে কি এইগুলি, ঠিক আছে, যেটা মানে কি প্লুরাল নাউনকে বোঝায়, মানে কি একের বেশি জিনিস বোঝাতে ব্যবহার করা হয়। আর দিজের পরে কি বসে বলো তো, দিজের পরে বসে আর, দিজের পরে আর, যেহেতু একটা জিনিসের বেশি বোঝাচ্ছে তাহলে আমাদের এখানে প্লুরাল ভার্ব লাগবে, রাইট। তো বলছে দিজ মানে এইগুলি, আর দিজের পরে আর বসে, এবং দিজ কাছের জিনিসকে বোঝাতে ব্যবহার করা হয়। তোমার কাছেই যখন তুমি অনেকগুলো জিনিসকে বোঝাতে চাইবে, মনে করো যে তোমার কাছে রয়েছে যে মানে পাকা আম রয়েছে অনেকগুলি, তাহলে কি বলবে যে এইগুলি হয় পাকা আম, মানে তোমার আমগুলো কাছে রয়েছে তার জন্য। তো দিজ কাছের জিনিস বোঝাতে ব্যবহার করা হয়, ক্লিয়ার। আর দিজ মানে এইগুলি, আর দিজের পরে কি ধরনের ভার্ব বসবে, প্লুরাল ভার্ব বসবে, অর্থাৎ দিজের পরে আমরা আর বসাবো, ক্লিয়ার। কি বলছে দেখো, এইগুলি হয় পাকা আম, এইগুলি হয় পাকা আম, তাহলে তুমি বাক্যটা পড়েই বুঝতে পারছো যে একটা আমকে কিন্তু বলছে না। একটা আমকে বললে কি হতো, এই হয় একটি পাকা আম, বাট এখানে বলছে এইগুলি হয় পাকা আম, তাহলে আমরা কি দিব, দিজ। দিজ কি বসবে, আর, দিজের পরে আর নিব আমরা, দিজ আর রাইপ ম্যাঙ্গোজ। এখানে হয়ে যাবে কি বলতো, ম্যাঙ্গোজ, মানে এটা দেখো ম্যাঙ্গোজ, ম্যাঙ্গো মানে আম, আর এটাকে প্লুরাল করে দিলাম, ঠিক আছে, মানে বহুবচন করে দিলাম, মানে একের বেশি আমকে বোঝাচ্ছে। তাহলে দিজ আর রাইপ ম্যাঙ্গোজ, অর্থাৎ এইগুলি হয় পাকা আম, বুঝা গেল। তাহলে
এবার আমরা জানবো তারপরের বাক্যটা বলছে এই আমগুলি হয় পাকা, এই আমগুলি হয় পাকা। দেখো এখানে হচ্ছে এইগুলি হয় পাকা আম, তো এটা তো বলে দিলাম দিস আর রাইপ ম্যাঙ্গোজ। এবার বলছে এই আমগুলি হয় পাকা, এবার বাক্যটা উল্টো করে আছে। দেখো এখানে আছে এইগুলি হয় পাকা আম আর এখানে আছে এই আমগুলি হয় পাকা, ঠিক আছে। তো এখানে কি করবে, এখানে এবার আমরা দেব দিজ। এবার দিজের পরে কি ধরনের নাউন নেব, যেমন আমরা দেখলাম যে দিসের পরে সিঙ্গুলার নাউন নিলাম, তো এখানে দিজের পরে আমরা প্লুরাল নাউন নেব, ম্যাঙ্গোজ। দেখো এখানে ইয়েস দিজ ম্যাঙ্গোজ, এটা হচ্ছে কি বলতো প্লুরাল নাউন, ঠিক আছে, প্লুরাল নাউন। তাহলে দিজের পরে প্লুরাল নাউন বসবে, দিজ ম্যাঙ্গোজ। আর যেহেতু এটা প্লুরাল নাউন একটা, তার জন্য আমরা আর তো নিতে হবে, যেহেতু আমরা জানি যে দিজের পরে আর বসে। দিজ ম্যাঙ্গোজ আর রাইপ। দেখো দুটো বাক্য কিভাবে হলো, দেখো এখানে বলছে এই আমগুলি হয় পাকা, না এইগুলি হয় পাকা আম, দিজ আর রাইপ ম্যাঙ্গোজ। আর এখানে বলছে এই আমগুলি হয় পাকা, অর্থাৎ দিজ ম্যাঙ্গোজ আর রাইপ, দিজ ম্যাঙ্গোজ আর রাইপ। তাহলে দেখতে পেলে এখানে দিজের পরে আমরা প্লুরাল নাউন নিয়েছি, আর এবং আর তো বসবে দিজের পরে, ক্লিয়ার? ওকে, এবার তারপরেরটা, এবার চলে এলো দোজ। দেখো দিজ যেমন কাছের জিনিস বোঝাতে ব্যবহার করা হয়, কিন্তু একের বেশি জিনিস থাকবে। দোজ, দোজ একের বেশি জিনিসকে বোঝাবে, এটাও কিন্তু এটা দূরের জিনিসকে, ঠিক আছে। তো দোজ মানে হবে ওইগুলি, ঠিক আছে, দোজ মানে ওইগুলি, দোজ মানে এইগুলি। আর দোজের পরে কি বসবে, আর বসবে, ক্লিয়ার? বুঝতে পারলে? দোজের পরে কি বসবে, আর বসবে। দেখো উদাহরণগুলো দেখো, ওইগুলি হয় আম গাছ। ধর মানে দূরে কোথাও আম গাছ রয়েছে, বলছো ওইগুলি হয় আম গাছ, মানে দূরের জিনিসকে বোঝাচ্ছ, তার জন্য এখানে আমরা কি নিব, দোজ। দোজ কি বলছে, হয় আম গাছ, তাহলে দোজের পরে কি বসে, আর। দোজ আর ম্যাঙ্গো ট্রিজ। দেখো এখানে ট্রিজ, যেহেতু আমি কি বলেছি যে দোজ অথবা দিজ একের বেশি জিনিসকে বোঝায়, তার জন্য এখানে ট্রিজ মানে প্লুরালে করে দিলাম নাউনগুলো। দোজ আর ম্যাঙ্গো ট্রিজ, অর্থাৎ ওইগুলি হয় আম গাছ, ক্লিয়ার? দোজ আর ম্যাঙ্গো ট্রিজ। এবার বলছে ওই আম গাছগুলি হয় খুব বড়, ওই আম গাছগুলি হয় খুব বড়। তাহলে এখানে আমরা কি নিব, আবার দোজ নিয়ে নিব, যেহেতু ওইগুলি আছে, ওইগুলি আছে ওই আম গাছগুলি, তাহলে আমরা কি নিব, দোজ। এবার দোজের পরে আমরা কি নিব, দোজের পরে আমরা কি নিব, প্লুরাল নাউন। দেখো দোজ ম্যাঙ্গো ট্রিজ, ওই আম গাছগুলি, ঠিক আছে, দোজ ম্যাঙ্গো ট্রিজ আর ভেরি বিগ, ওই আম গাছগুলি হয় খুবই বড়। দেখতে পেলে? তাহলে দেখো এখানে যে দোজের পরে আমরা কি নিলাম, প্লুরাল নাউন বসে, তার জন্য আমরা প্লুরাল নাউন নিলাম। ম্যাঙ্গো ট্রিজ, ট্রিজ মানে অনেকগুলি গাছের কথা বলছে, তো বুঝতে পারলে ওই আম গাছগুলি হয় খুব বড়, দোজ ম্যাঙ্গো ট্রিজ আর ভেরি বিগ। তো আই হোপ যে তোমরা দিস, দ্যাট, দিস এবং দোজের ব্যবহার সম্পর্কে জানতে পারলে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমাকে ফলো করুন।